উম্মত হইলে জান্নাত। জান্নাত। তো উম্মত শুধু দাবি করলে চলবে নাকি সুন্নতের মাধ্যমে উম্মতের পরিচয় দিতে হবে? সুন্নত শুধু মুখে না বাস্তবায়নের মাধ্যমে? বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি কয়েকটি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারাম ও সুন্নত নিয়ে আলোচনা করব। কয়েকটি। দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ আমরা অনেকে অনেক সুন্নত মানি, কম বেশ মানি কি মানি? প্রত্যেকের অন্তরের মধ্যে কম বেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে, অবশ্যই আছে, যারা আমরা মুসলমানের দাবিদার, ঈমানদার দাবি। তো কয়েকটা সুন্নত এমন আছে যেগুলো আমাদের কাছ থেকে টোটাল হারিয়ে গিয়েছে বললেই চলে। এই জন্য আমি বললাম কয়েকটি হারাম সুন্নতের কথা বলবো। কি সুন্নাত? হারাম সুন্নাত। এক নাম্বার, পরিচিত মানুষের পাশাপাশি অপরিচিত মানুষকেও সালাম দেওয়া। অপরিচিত মানুষকে যে সালাম দেওয়া সুন্নত, এটা আমরা অনেকে জানি না। আমরা মনে করি শুধু যাদের সাথে পরিচয় আছে তাদেরকে সালাম দিই, অপরিচিত মানুষকে সালাম দেওয়ার কি নাই, দরকার নাই। না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত হচ্ছে পরিচিত মানুষের পাশাপাশি অপরিচিত মানুষকেও কি দেওয়া, জনগণ কি দেওয়া, সালাম দেওয়া। সালাম একটি দোয়া। আজকে আমাদের ঘরগুলোর অবস্থা কি, আমাদের পরিবারের অবস্থা কি? আজকে আমরা পথে দেখা হলো ইমাম সাহেবকে সালাম দিই, খতিব সাহেবকে সালাম দিই, আলেমকে সালাম দিই, আমার নেতাকে সালাম দিই, আমার অফিসারকে সালাম দিই, কিন্তু দেখা যায় আমার ঘরের মধ্যে আমার বিবিকে আমি সালাম দিই। বলো এটা কি বললেন? আমি তো হাসবেন, আমি তোমাকে সালাম দিব, সেটা আমাকে সালাম দিবে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমরা বাহিরে সবাইকে সালাম দিই, কিন্তু দেখা যায় ঘরের মধ্যে আমার মা বাবাকে আমি সালাম দিই না। আছে না? আছে। কথা বাস্তব না বাস্তব? বাস্তব। আপনি বাহিরে শত শত হুজুরকে সালাম দিলেন, শত শত মানুষকে সালাম দিলেন, শত শত নেতাকে সালাম দিলেন, কিন্তু সর্বপ্রথম সালাম দেওয়ার যোগ্যতা আপনার মা বাবা। সালাম তো শান্তির দোয়া করা, সালাম তো কি করা? একটু গান দিয়ে বলেন তো মুসলমান নিজের মা বাবাকে কয়দিন সালাম দিয়েছেন? অনেক কাজ করি মাঝে মাঝে, ধরার পরে এই যুবক ভাই সালাম দেন নাকি বলেন তো লজ্জা না, কি লাগে? মা বাবাকে সালাম দিতে লজ্জা লাগে, তার মানে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ঈমানের মধ্যে কি আছে? দুর্বলতা আছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা যারা বড় আছি অনেক সময় ছোটদেরকে সালাম দিতে চাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহানের বাদশা, আল্লাহর উপরে যারা সাল্লাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে দেখলে কি দিতেন? আপনি আপনার সন্তানকে সালাম দেন, আপনার ভাতিজাকে সালাম দেন, আপনার ভাগিনাকে সালাম দেন, মান সম্মান কমবে না, মান সম্মান রব্বুল আলামিন আপনার বাড়িয়ে দিবেন। অথচ আমরা এটা মনে করি প্রেস্টিজের বিষয়, যে আমি কিভাবে সালাম দিই, আমি এত বড় মাপের মানুষ। না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মাপের মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। তার দিনের মধ্যে কোনো অহংকার ছিল না। আপনি আমি মুসলমান দাবি করি, কেন অহংকার রাখবো? আমরা তো সেই নবীরই উম্মত, ঠিক কিনা ভাই? এই জন্য পথে যে কোনো মুসলমান আমরা দেখি সালাম দিব, কারণ সালাম দেওয়ার যে আগে সালাম দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে না। তার অন্তরের মধ্যে কি থাকে না? অহংকার থাকে না। যার দিলের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে অবশ্যই দোজখে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সে